Hey, good morning everyone. I'm P. Circle and you are watching my channel Circle English Academy. আজকে টপিকটা একটু ডিফারেন্ট। আজকে এই জিনিসটা আমি এনেছি, এটা অ্যাকচুয়ালি কি তোমরা বলতে পারবে? এটা কি? এটা মারা গেছে, এটা একটা লিটল ক্রিয়েচার, এটার নাম স্নেল। এটা মারা গেছে কিন্তু আজ থেকে 1 বছর আগে মারা গেছে। এটা আমার একটা পেট ছিল, অ্যাকুয়ারিয়ামে আমি এটাকে পেট হিসাবে রেখেছিলাম। তো আরও আছে, অনেকগুলো আছে, তারা এখনও জীবিত, কিন্তু এটা মারা গেছে 1 বছর হয়ে গেছে। কিন্তু এর শেলটা আমি যত্ন করে রেখে দিয়েছি। এটা অ্যাপেল স্নেল বলে। এর শেলটা আমি যত্ন করে রেখে দিয়েছি। শেলটা খুব হার্ড, এটা কিন্তু ভাঙা যায় না, সহজে ভাঙা যায় না। হ্যাঁ, তো দেখো, আমি বায়োলজিক্যালি এটাকে স্নেল বলছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি মোলাস্কা পর্বভুক্ত অ্যাকচুয়ালি প্রাণী, একটা গ্যাস্ট্রোপোডা মোলাস্কা বলা হয়। গ্যাস্ট্রোপোডা মোলাস্কা এই কারণে বলে যে এই প্রাণীটার খোলসটা, মানে এই যে শেলটা খুব হার্ড হয়, যে হার্ড শেল থাকে গ্যাস্ট্রোপোডা বলা হয়। মোলাস্কা এই এমন এক ধরনের প্রাণী যাদের এছাড়াও স্নেল ছাড়াও আরও অনেক রকম প্রাণী আছে যারা মোলাস্কা পর্বভুক্ত। হ্যাঁ, তো এরা কিন্তু মেরুদণ্ড থাকে না এদের। এদের স্পাইনাল যে সিস্টেমটা এরা নেই, এরা সোজা হয়ে দাঁড়াতে পারে না, এটাই এদের ফিচার। তো আমরা পড়েছি, আরও কিছু পড়েছি, মোলাস্কা, আর্থ্রোপোডা, এগুলো পড়েছি। আর্থ্রোপোডার মধ্যে আমরা কেন্ন দেখেছি, তারপরে কাঁকড়া বিছে, কাঁকড়া, মাকড়সা, এগুলো পড়ে যাচ্ছে আর্থ্রোপোডার মধ্যে। তো আমরা এগুলো বায়োলজিতে এগুলো পড়েই থাকি। তো তোমাদের মাধ্যমিক লেভেলে এগুলো পড়তেই হবে। তো আজ তো আমরা বায়োলজি পড়ছি না, আমি জাস্ট স্নেল সম্বন্ধে একটু তোমাদের ডেসক্রিপশান দিলাম যে প্রাণীটা কী অ্যাকচুয়ালি। তাহলে লাইন বাই লাইন আমরা এক্সপ্লেন করি পোয়েমটা পড়ে। আমরা এখন আর স্নেল সম্বন্ধে কোনো এক্সপ্লেনেশন দেব না, ডাইরেক্ট পোয়েমে চলে যাব। আর এই পোয়েমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এইবার মাধ্যমিক এক্সাম 2025-এর জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আগের বছর আমাদের টেড হিউজের ওই ওন ট্রু ফ্যামিলি, আর তার আগের বছর এসেছিল ফেবেলটা। তো এবছর কিন্তু এটা আসার চান্স খুব বেশি আছে। তো ভালো করে তোমাদের এটা পড়তে হবে, জানতে হবে, লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, আর পুরো রাইম স্কিম থেকে শুরু করে সবটাই জানতে হবে। তো চলো পড়া যাক, কী আছে দেখা যাক পোয়েমটাতে। শুরু করা যাক। To grass or leaf or fruit or wall, the snail sticks close nor fears to fall, as if he grow there house and all together. তো দেখো, এখানে আমরা রাইম স্কিম কথা বলছিলাম। রাইম স্কিমের কথা বলতে গিয়ে লাস্টে প্রত্যেকটা, এখানে 3টে লাইন আমরা পড়লাম, কিন্তু প্রত্যেকটা লাইনের লাস্টের ওয়ার্ডগুলো, যেমন ওয়াল, ফল, অল, লাস্টের ওয়ার্ডগুলো একটু লক্ষ্য করো, ওয়াল, ফল, অল, এগুলোর সাথে কিন্তু মিল আছে, তাই এটা রাইম স্কিমের মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু টুগেদার এই ওয়ার্ডটা সবশেষে যে লাইনটা রয়েছে, তার যে লাস্টের ওয়ার্ডটা টুগেদার, এটা কিন্তু আলাদা করে রাখা রয়েছে। তাহলে এটা বুঝতে হবে আমাদের, এ এ এ বি টুগেদারের সাথে প্রত্যেকটা স্ট্যান্ডার লাস্ট লাইনের ওয়ার্ডটার মিল আছে। আর প্রতিটা স্ট্যান্ডার প্রত্যেকটা শেষ অক্ষর তার সাথে কিন্তু প্রতিটা লাইনের শেষ অক্ষরের সাথে মিল আছে। তো এখানে আপাতত এই স্ট্যান্ডাতে এ এ এ বি হলো রাইম স্কিম, মনে করে রাখো। তাহলে মানেটা পড়া যাক আর এক্সপ্লেনেশনটা করা যাক। এ স্নেল কি করছে? টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, কোথায় কোথায়? ঘাস, পাতা, ফল বা দেওয়ালে। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, স্নেল কি করছে? নিবিড়ভাবে আটকে থাকছে। পড়ার ভয় পায় না সে, সে যেন সেখানেই সে বেড়ে উঠেছে, ঘরবাড়ি আর সব একসাথে। মানে অ্যাজ ইফ, মনে হচ্ছে কি যে সেখানেই সে বেড়ে উঠেছে, এটাই তার ঘরবাড়ি, একসাথে মিশিয়ে আর কি। তারপরেটা পড়া যাক। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস when danger imminent betides of storm or other harm besides of weather. দেখো, এখানেও রাইম স্কিম পেয়ে যাচ্ছি আমরা, হাইডস, বিটাইডস, বিসাইডস, এই অক্ষরগুলো ভালো করে মিল করে দেখো, এদের মধ্যে রাইম স্কিম আছে। তার মানে সি 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 বি, এই রাইম স্কিম এখানে হচ্ছে। তো এখানে মানেটা করা যাক।
বাড়ির মধ্যে নিশ্চিন্তে লুকিয়ে থাকে সে। উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইডস, নিশ্চিন্তে লুকিয়ে থাকছে ঘরের মধ্যে। যখন কি হচ্ছে, যখন বিপদ আসন্ন, ঝড়ের কারণে বা অন্য কোনো ক্ষতি ঘটে আবহাওয়ার কারণে, কিছু একটা কারণবশতই সে কিন্তু তার ঘরের মধ্যে লুকিয়ে পড়ছে, গা ঢাকা দিচ্ছে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু প্রথম স্ট্যান্ডার্ড যখন পড়েছিলাম, প্রথম স্ট্যান্ডার টুগেদারের সাথে দ্বিতীয় স্ট্যান্ডার এই ওয়েদার কথাটার কিন্তু মিল রয়েছে। তাহলে এটা বি আর বি হচ্ছে ছন্দটা। ভালো করে খেয়াল করো রাইম স্কিমটা। তারপরের স্ট্যান্ডারটা আমরা চলে যাচ্ছি। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, হি শ্রিংস ইনটু হিজ হাউজ উইথ মাচ ডিসপ্লেজার। তাহলে কি হচ্ছে, ওর সুরে সামান্য স্পর্শ করো, এত বেশি আত্মসংবরণের ক্ষমতা যে গুটিয়ে যায় নিজের ঘরের মধ্যে খুব অসন্তোষের সাথে। ডিসপ্লেজার মানে অসন্তোষ, তার মানে ওর গায়ে টাচ করলেই কিন্তু ও অসন্তোষ প্রকাশ করবে এবং ঘরের মধ্যে ঢুকে যাবে। তারপরে স্ট্যান্ডারটা দেখো, এই স্ট্যান্ডারটাও কিন্তু সেম রাইম স্কিমই আমরা পাচ্ছি, টাচ সাচ ম্যাচ। ঠিক আছে, টাচ সাচ মাছ একই এখানে ছন্দ পাচ্ছি আমরা, তো সেম হবে ব্যাপারটা। দেখো তারপরেও স্ট্যান্ডারটা পড়ছি। Wherever he dwells alone, except himself has। পরের স্ট্যান্ডারতে আসা যাক। Whenever he dwells alone, except himself has chattels none, well satisfied to be his own whole treasure। যেখানেই বাস করে সে একা একা বাস করে, নিজের ছাড়া আর কোনো সম্পত্তিই নেই, আর খুবই তৃপ্ত নিজেই নিজের সম্পূর্ণ সম্পদ হিসেবে। সে কিন্তু যথেষ্ট তৃপ্ত। ঠিক আছে, ওয়েল স্যাটিসফাইড। এই পর্যন্ত আমাদের 4টে স্ট্যান্জা আগে ছিল, এখন কিন্তু নতুন 2টো স্ট্যান্জা ইনক্লুড হয়েছে, সেই 2টো স্ট্যান্জা কিন্তু আমরা পড়ে নেব। চলো পড়া যাক। Thus hermit like his life he leads, nor partner of his banquet needs, and if he meets one, only feeds the faster। তাহলে হারমিট মানে কি, সাধু। তাহলে সাধুর মতন সে বসবাস করে, জীবনটাকে পরিচালনা করে, কোনো জীবনে পার্টনার নেই। বলছে নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস, তার খাবারে মানে ভোজে কোনো পার্টনারের প্রয়োজন নেই, সঙ্গীর কোনো প্রয়োজন নেই। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, যদি সে কারোর সাথে সাক্ষাৎ করেও ফেলে, অনলি ফিডস দ্য ফাস্টার, তাহলে কিন্তু খুব দ্রুত বেগে খেয়ে নেয় সে। তারপরের স্ট্যান্ডারটা দেখা যাক। হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার। তাহলে এর মানেটা কি হচ্ছে, হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, যে এটাকে খুঁজতে চেষ্টা করে সে কিন্তু একজন অন্ধ ব্যক্তির থেকেও জঘন্য। হি অ্যান্ড হিজ হাউস মানে সে আর তার বাড়িটা আর সো কম্বাইন্ড একত্রিত হয়ে আছে। ইফ ফাইন্ডিং ইট, যদি এটাকে খুঁজে বার করে, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, সে কিন্তু ব্যর্থ হয়ে যায় এর মাস্টারটাকে খুঁজে বার করা। তার মানে ইফ ফাইন্ডিং ইট মানে কি বোঝাতে চাইছে, এর শেল থেকে মাস্টারটা আলাদা করে খুঁজে বার করার চেষ্টা করছে কেউ যদি, তাহলে কিন্তু সে ফেল হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে কম্বাইন হয়ে আছে কি, তার ঘরটা মানে তার শেলটা এবং সে একসাথে কম্বাইন হয়ে আছে এখানে। তাহলে পোয়েমটা থেকে আমরা অনেক কিছু ইনফরমেশান পেলাম। একটা স্নেল তার হোল লাইফটা কিভাবে সে লিড করে, সে অ্যালোন লিড করে, সে কিন্তু তার ট্রেজার বলতে তার শেলটাকেই বোঝাচ্ছে, তার হাউস বা হোম বলতে তার শেলটাকেই বোঝাচ্ছে, সে এর মধ্যেই রয়েছে। কেউ যদি স্লাইটেস্ট টাচ করছে তাহলে কিন্তু খুব ডিসপ্লেজার ফিল হচ্ছে, মানে অসন্তোষ প্রকাশ করছে। পুরো ইনফরমেশানটা যেন একটা স্টুডেন্টের মাথায় থাকে, কেননা পরীক্ষার সময় কিন্তু প্রশ্নগুলো এর থেকেই আসবে, লাইন বাই লাইন এর ভিতর থেকেই আসবে। এই যেভাবে আমি লাইন বাই লাইন বলছি সেরকমভাবেই তোমাদের ট্রু ফলসও আসতে পারে বা এমসিকিউ আসতে পারে। তো সেই অনুযায়ী তোমরা ভালো করে পড়াশুনো করে তারপরে যাবে পরীক্ষা দিতে। তো দেখো এই পোয়েমটাই কিন্তু
একটা জিনিস খুব ভালোভাবে বলে দিয়েছে উইলিয়াম কুপার, যে পোয়েমটা কিন্তু একটা নেচার রিলেটেড পোয়েম, আর নেচারের মধ্যে একটা লিটল ক্রিয়েচার আছে যার খুব ভ্যালু আছে। লিটল ক্রিয়েচারটা কিন্তু খুব ভ্যালুয়েবল। তো দেখো, আমরা এই ক্রিয়েচারটার সম্বন্ধে পড়লাম আর তার লাইফস্টাইল সম্বন্ধে কিছু ইনফরমেশন পেলাম। তো এইটুকুই আমাদের পোয়েম। এর মিনিংগুলো ভালো করে পড়ো, আর আশা করি এটা পরীক্ষার সময় তোমাদের পড়বে, আর আশা করি তোমরাও ভালো করে পড়ে যাবে। তো চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার পোয়েমটা যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। আর শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ার করতে ভুলো না, কেননা শেয়ার করলে তোমার অনেক বন্ধু বান্ধবরা উপকৃত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্তই।